সবাই কেমন আছো? আমি নবনীতা চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো ফটো আগেই পোস্ট হয়ে গেছে, অনেকেই জানো, কম বেশি জানি। তো এটা হচ্ছে সানডের ব্লগ। আমি রেডি হয়ে এই যে চিনির এক্সাইটমেন্ট দেখেছো? মানে কি বলবো, ওরা মানে সারা সকাল থেকে ঘুমিয়ে আসছিল না যে কখন যাব কখন যাব। এই যে তিনজনে মিলে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। আসলে যাচ্ছি হচ্ছে আমাদের নিউ ফ্যামিলি মেম্বারকে ফ্যামিলিতে অ্যাড করার জন্য। সেই জন্যই সাজগোজ। আমরা সবার আগে বলে রাখি আমরা গেছিলাম কোথায়। আমরা গিয়েছিলাম হচ্ছে পার্ক সার্কাস। আসলে বেনেলির শোরুম নাকি আশেপাশের কোথাও নেই, আর রাজের আগা গোড়াই ইচ্ছা ছিল যে বাইক নেব নতুন, এইটাই নেবো। আর বাইকের বিশাল ক্রেজ রাজের, মানে এইটা হচ্ছে ওর লাইফে 15 নম্বর বাইক। মানে ও একটা বাইক 2 বছরের বেশি কি 1-1.5 বছরের মতো চালায়, তারপর আবার ওইটা বাতিল করে দেয়, নতুন যেটা ওর ভালো লাগে ও সেটাই নেবে। যাই হোক, এই যে চলে এসেছি পার্ক সার্কাসে। তো মা মেয়ে আর বাবার হচ্ছে বিশাল এক্সাইটমেন্ট, বিশাল। মানে চিনি নাকি স্কুলে যেত ওর বাবার সাথে, আর ওর বাবাকে হিরো হন্ডা শোরুমের দিকে তাকিয়ে বলতো, বাবা বাবা একটা নতুন বাইক কেনো না। আমাকে পরে ওর বাবা বলেছে। আর কোইন্সিডেন্টলি ওই দিন নাকি আবার ডটার্স ডেও ছিল, আমি জানতাম না, আমি ফেসবুক থেকে জেনেছি যে ওই দিন ডটার্স ডে। তো ভালোই হলো, বাপ মেয়েকে ভালোই জিনিস গিফট করলো। আমি আবার সত্যি কথা বলতে কিন্তু এত বাইক ঠাইকের মানে লাভার নই। আমি আবার একটু সেভিংসের পক্ষপাতী। মানে যাই হোক, ফিউচারটা আগে, তারপরে সব কিছু, আমি এটা মনে করি। কিন্তু বাবা মেয়ে হচ্ছে পুরো এক দলে, যার জন্য আমি খারাপ। যাই হোক, নতুন মেম্বার ঘরে আসলে সবার তো ভালো লাগবেই। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই জানিও, আর বাইকটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলো, জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর একটু লাইক করো, কমেন্টস করো, সাথে থেকো, পাশে থেকো, তাহলে আমাদেরও ভালো লাগবে, তাই না? আজ তবে আসি।